রাতের খাবার শেষ, অতিথিরাও চলে গেছেন, সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু রাত পেরোবার আগে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো পরিবারের 4 জনকে। একই পরিবারের 4 সদস্যের রহস্যজনক এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ দোখাডিয়া পরিবারের সদস্য ও আত্মীয়দের নিয়ে নৈশভোজ করেন। খাবার শেষে অতিথিরা চলে গেলে রাত প্রায় 1টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তরমুজ খান তিনি। এর কিছুক্ষণ পরেই হঠাৎ সবাই বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত অবনতি ঘটে অবস্থার। কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় আব্দুল্লাহ দোখাডিয়া, তার স্ত্রী নাসরিন এবং 2 কিশোরী কন্যা জয়নাব ও আয়েশার। প্রথমে ধারণা করা হয় বিষাক্ত তরমুজ খেয়ে এই মর্মান্তিক মৃত্যু, কিন্তু তদন্তের সামনে আসে এক নতুন মোড়। প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় চিকিৎসকরা দেখেন মৃতদেহের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্তঃসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গে অস্বাভাবিকভাবে সবুজায়ন হয়ে গেছে। সাধারণত খাদ্যে বিষক্রিয়ায় এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। সবচেয়ে বড় চাঞ্চল্য তৈরি হয় আব্দুল্লাহ দোখাডিয়ার শরীরে মরফিরিনের উপস্থিতি পাওয়ার পর। শক্তিশালী এই ব্যথানাশক ওষুধ কিভাবে তার শরীরে গেল, চিকিৎসার অংশ হিসেবে নাকি অন্য কোনোভাবে, সেই প্রশ্ন এখন তদন্তের কেন্দ্রে। মুম্বাইয়ের খাদ্য ও ঔষধ প্রশাসন জানিয়েছে, তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক এখনো পাওয়া যায়নি, কারণ একই রাতে খাসির পোলাও খাওয়ার পর সবাই স্বাভাবিক ছিলেন। তাহলে এটা কি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো বিষাক্ত পদার্থ, পারিবারিক বিরোধ, নাকি ব্যবসায়ের শত্রুতা? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে অপমৃত্যুর দায়ে মামলা করা হয়েছে। এখন পুরো মুম্বাইয়ের নজর এক প্রশ্নে, 4 জনের মৃত্যুর পেছনে আসল রহস্য কি?